আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মুহাইমিনুল হক আছি আপনার সাথে। আর বলুন তো আমি এখন কোন দেশে আছি? বর্তমানে আমি আছি ওমানে, মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে শান্তির একটা দেশ, যে দেশ ভূ রাজনৈতিক বলেন বা রাজনৈতিকভাবে কোনো কনফ্লিক্টের মাঝখানে যায় না, এমন একটা দেশ, এবং যেটা সবচেয়ে বলতে পারেন সেফেস্ট কান্ট্রি রাইট নাও। কারণ মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে আপনার হামলা হলেও ওমানে কিন্তু কোনো হামলার ঘটনা এখন পর্যন্ত পাওয়া যায়নি। কারণ ওমান সবসময় রাজনৈতিকভাবে নিউট্রাল একটা পজিশনে থাকতে পছন্দ করে এবং ওমান কোনো কনফ্লিক্টের মধ্যে নর্মালি জড়ায় না। তো এটা হচ্ছে আমার হোটেল সিটি সিজন ওমান। তো আপনাদের সামনে এই ভিডিও নিয়ে আসার জন্যই আমি মূলত এই রৌদ্রের মধ্যে বের হয়েছি। আশা করছি আমার ভিডিওতে আপনারা লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন। যাই হোক, সুপ্রিয় দর্শক, ওমান হচ্ছে এমন একটা দেশ যেটার আয়তন 3,09,500 বর্গ কিলোমিটার, বাংলাদেশের আয়তনের 2 গুণের কিছুটা বেশি। এবং ওমানের এই আয়তনের মধ্যে আমি যদি বলতে চাই, ওমানের জনসংখ্যা বর্তমানে, আমি 2015-তে একটা লাস্ট জনশুমারি হয়েছিল, সেখানে বলা ছিল যে ওমানের জনসংখ্যা হচ্ছে 42,98,000 কতজন, মানে 43 লক্ষের মতো। যেহেতু এটা 2026 চলছে, তাহলে আমরা বলতে পারি যে ওমানের জনসংখ্যা এখন 55 লাখের কাছাকাছি গিয়েছে। এটা একটা আনঅফিসিয়াল তথ্য। যাই হোক, এত বড় একটা দেশ যেখানে জনসংখ্যা মাত্র 55 লক্ষের মতো, এবং ওমানের স্থানীয় জনসংখ্যা কত জানেন? 32 থেকে 33 লক্ষ। তাহলে আপনি চিন্তা করেন, আর বাদবাকি 23 থেকে 24 লক্ষ জনসংখ্যা হচ্ছে যারা বাইরে থেকে আসছে কাজের জন্য, মানে ইমিগ্রেন্ট বলতে পারেন, বা ওয়ার্ক পারপাসে যারা আসছে। ওমানের প্রতি বর্গ কিলোমিটারে 18 জন মানুষ বসবাস করে। তাহলে বুঝতে পারছেন যে জনসংখ্যার যে ঘনত্ব, ডেন্সিটিটা কত কম। টেম্পারেচার 40 ডিগ্রি সেলসিয়াস, এবং এই 40 ডিগ্রি সেলসিয়াসের তপ্ত তাপমাত্রার মধ্যে আমি হাঁটছি। ওমানের যত, মানে এটা তো আসলে মরুভূমি এবং পাহাড় পর্বতে ওমানের এই দেশটা আসলে বেষ্টিত। বিশেষ করে মরুভূমি এবং পাহাড় পর্বত মিলিয়ে ওমানের যতটা স্থলভাগ আছে এর 80% জায়গা দখল করে আছে। এবং ওমানের যে কথা বললাম, ওমানের বেশিরভাগ মানুষই হচ্ছে মাস্কাটে বসবাস করে। ওমানের মাস্কাটে থাকে বেশিরভাগ মানুষ, এবং ওমানের মাস্কাট হচ্ছে ওমানের রাজধানী, এবং তাদের কিন্তু ভাষা হচ্ছে আরবি। সো মাস্কাটের পরে যদি আমি বলতে চাই, এরকম মাস্কাট সহ টোটালি 11টা গভর্নরেট আছে ওমানে। এর মধ্যে মাস্কাটে অধিকাংশ লোক বসবাস করে, এবং ওমানের কিছু কিছু জায়গা এমনও আছে যে প্রতি 9 বর্গ কিলোমিটারে 1 জন মানুষ বসবাস করে। এতটা লেস ডেন্সিটি পপুলেশনের, আপনি জাস্ট চিন্তা করেন। কিন্তু এই ওমানের যে বিষয়টা, ওমান কিন্তু প্রথম দিকে এতটা লেস ডেভেলপিং একটা কান্ট্রি ছিল। ওমান আগে বলা হতো হচ্ছে আরবের জেলেপাড়া। তা বলার কারণ ছিল হচ্ছে ওমানের পুরনো যারা মানুষজন ছিল তারা মূলত মৎস্য শিকার এবং কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করত। কারণ যেহেতু এটা একটা উপকূলীয় দেশ, পাশে আরব সাগর রয়েছে এবং গলফ অফ ওমান রয়েছে। ওমান উপসাগর এবং আরব সাগর থাকার কারণে এখান থেকে প্রচুর মাছ পাওয়া যেত, এবং তাদের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই নিম্নমানের। পরবর্তীতে 1971 সালের পরে আমাদের মোটামুটি ওমানে কিন্তু অনেক আগে থেকে বিভিন্ন দেশের উপনিবেশ চলে আসছে। ওমানকে কিন্তু ইরানও শাসন করেছে। পরবর্তীতে যেটা হয়েছে, 1971 সালের দিকে ওমানে খনিজ সম্পদ হিসেবে তেলের সন্ধান পাওয়া যায়, এবং তৎকালীন যে রাষ্ট্রপ্রধান ছিল সে এমন একটা পদক্ষেপ গ্রহণ করে যার কারণে সেই ওমান এখন চেঞ্জ হয়ে এই ওমানে পরিণত হয়েছে। মানে সেটাকে এখন আসলে চেনাই যায় না। ওমান এত ডেভেলপড হয়েছে এবং ওমান এতটা বদলে গেছে যেটা বলার বাইরে। ওমানের মাথাপিছু আয় যদি এখন আমি বলতে চাই, সেটা প্রায় 19,000-এর উপরে, মানে 20,000 মার্কিন ডলারের মতো। হ্যাঁ, আর বাংলাদেশের মাথাপিছু আয় 2,000 মার্কিন ডলারের আশেপাশে। এবং পিপিপি পদ্ধতিতে যদি বলতে যাই, সেটা প্রায় 50,000 মার্কিন ডলারের কাছাকাছি। আপনি তাহলে চিন্তা করেন যে আসলে তফাৎটা কত বেশি। ওমান থেকে কোথায় চলে এসেছে উইদিন আ ভেরি শর্ট টাইম, মানে 50-54 বছরের মাঝখানে ওমানের, সেটা আসলে বলার বাইরে। যাই হোক, আমি এই ভিডিওটা যখন ধারণ করছি তখন প্রচন্ড তপ্ত রোদের মধ্যে, উইদাউট সানস্ক্রিন, আই এম বার্নিং। হ্যাঁ, আমার মানে খুবই বাজে কন্ডিশন। তারপরেও
আমার অডিয়েন্সকে ভিডিও দেওয়ার জন্য এই ভিডিওটি ধারণ করছি। সকালবেলা আমি আমার ক্যামেরা থেকে 2-3 বার ভিডিও ফুটেজ নিয়েছি, সেটা আমি আপলোড করতে পারতাম আমার হোটেলে বসে, বাট দ্য থিং ইজ এইখানের ওয়াইফাই এর প্রবলেমের জন্য মেবি এখানে কোনো একটা ঝামেলা চলছে, বিশেষ করে ওমান এবং দুবাইতে ওয়াইফাই এর প্রবলেমের জন্য ভিডিওটা আমার ডিজিআই ক্যামেরা থেকে বিশেষ করে আমি ফোনে এবং আমার ল্যাপটপে ট্রান্সফার করতে পারছি না। দ্যাটস ওয়াই মনে হলো যে এত ডেডিকেশন তো অল ওয়েন্টস ইন ভেইন, এবং আমি তো আজকে ভিডিও আপলোড করতে হবে। দিস ইজ দ্য বিগেস্ট রিজন আমি আসলে এই রোদের মধ্যে বাইরে বেরোলাম। মনে হলো যে 8-10 মিনিট হেঁটে একটা ফেস ক্যাম নিয়ে নেই এবং আপনাদের সামনে এই ভিডিওগুলো তুলে ধরি ওমানের ইতিহাস, ঐতিহ্য এবং রাজশাহী বিষয় সম্পর্কে। তো ওমানকে নিয়ে যেটা বলতেছিলাম যে আসলে খুবই নিউট্রাল একটা দেশ। নিউট্রাল বলতে প্রচন্ড নিউট্রাল। সো এবং এটা অনেক ডেভেলপ একটা কান্ট্রি। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যতগুলো দেশ আছে সবচেয়ে কম জনসংখ্যার ঘনত্বপূর্ণ দেশ হচ্ছে ওমান। তো সুপ্রিয় দর্শক, ভিডিও শেষ করে চলে আসলাম আমার রুমে। আর আশা করছি যারা ভিডিওটি দেখলেন, এই প্রচন্ড গরমের মধ্যে আমার মাথা এখন টাস করতেছে, মনে হচ্ছে মাইগ্রেনের ব্যথা উঠেছে। বাট দেন এগেইন আপনাদের জন্য ভিডিও বানিয়েছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করে পাশে থাকতে একদমই ভুলবেন না। সো আমি তো খারাপ কাজ কিছু করছি না, আমার ভিডিও দেখে মানুষ কিছু না কিছু শিখতে পারে বলে আমি বিশ্বাস করি। সো আমার ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এঙ্গেজমেন্ট বাড়িয়ে রাখবেন। আর ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদমই ভুলবেন না। মুহাইমিনুল হক ছিলাম এত সময় আপনার সাথে। আশা করছি নতুন ভিডিওতে আপনার সাথে আমার আবার দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালাম।